টিকটক আইডি কিভাবে খুলবেন এই ভিডিওতে আপনাদেরকে নতুন নিয়মে দেখিয়ে দেব। তো আপনি যদি টিকটক আইডি খুলতে চান তাহলে আপনার ফোনে টিকটক অ্যাপসটি ইনস্টল থাকতে হবে। তার জন্য আপনি ফার্স্ট অফ অল চলে যাবেন আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোরে। দেন এখান থেকে আপনি সার্চ বারে ক্লিক দিবেন। তারপর এখান থেকে আপনি সার্চ করবেন টিকটক। তো আপনি টিকটক লেখার পরে সার্চ বারে ক্লিক দিবেন, তারপরে দেখতে পারবেন টিকটক অ্যাপসটি চলে আসলো। তো এখান থেকে যাদের ইনস্টল রয়েছে তারা এখান থেকে ওপেন করে নেবেন। তারপর এখান থেকে আপনি সরাসরি এই ওপেনে ক্লিক দিবেন। তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি এলাও অপশনে ক্লিক দিবেন। তারপরে এখান থেকে দেখতে পারবেন চয়েস ইওর ইন্টারেস্ট। তো এখান থেকে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন কোন ধরনের ভিডিও দেখতে চান। তো এভাবে আপনারা ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি সবগুলা ক্যাটাগরি সিলেক্ট করে নেব। তো আপনি আপনার ইচ্ছা মতো ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। তারপরে আপনি সরাসরি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক দিবেন। তারপরে এখান থেকে আপনারা এভাবে স্ক্রল করে নেবেন। তারপরে এখান থেকে দেখতে পারবেন নিচের দিকে প্রোফাইল নামে একটি অপশন অথবা মেন আইকন। তো আপনারা এই অপশনে ক্লিক দিবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে দেখতে পারবেন অনেকগুলো অপশন চলে আসলো। তো এখান থেকে আপনি চাইলে আপনার টিকটক আইডি লগ ইন করতে পারবেন এবং আপনি নতুন টিকটক আইডি খোলার জন্য নিচের দিকে দেখতে পারবেন সাইন আপ নামে একটি অপশন। তো আপনি এই সাইন আপে ক্লিক দিবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন তিনটি অপশন চলে আসলো। ফার্স্টে রয়েছে ইউজ ফোন অর ইমেল, তারপরে কন্টিনিউ উইথ ফেসবুক, তারপরে কন্টিনিউ উইথ গুগল। তো আপনি এই তিনটি মাধ্যমে টিকটক আইডি খুলতে পারবেন। তো আমি আপনাদেরকে ইউজ ফোন অর ইমেলের মাধ্যমে টিকটক আইডি তৈরি করে দেখিয়ে দেব। তো আপনারা ইউজ ফোন অর ইমেলে ক্লিক দিবেন। তারপরে আপনাদের মাঝে দুটি অপশন চলে আসলো, ফোন নম্বর এবং ইমেল অ্যাড্রেস। তো আপনারা একই নিয়মে দুইটি মাধ্যমে টিকটক আইডি তৈরি করতে পারবেন। তো আমি আপনাদেরকে ইমেল দিয়ে টিকটক আইডি তৈরি করে দেখিয়ে দেব এবং আপনারা চাইলে এই নিয়মে ফোন নম্বর দিয়েও টিকটক আইডি তৈরি করতে পারবেন। তো আপনারা ইমেইলে ফার্স্টে ক্লিক দিবেন। তারপরে এখান থেকে আপনারা ইমেল অ্যাড্রেসে ক্লিক দেওয়ার পরে দেখতে পারবেন আপনার ফোনে প্রত্যেকটা জিমেল আইডি চলে আসবে। তো এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আপনার জিমেল আইডি সিলেক্ট করে নেওয়ার পরে সরাসরি কন্টিনিউতে ক্লিক দিবেন। তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ক্রিয়েট এ পাসওয়ার্ড। তো এখান থেকে আপনারা এই পাসওয়ার্ডটি অনেকেই বসাতে পারেন না, ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন। তো এই পাসওয়ার্ডটি আপনারা বসাতে হলে ফার্স্টে এখান থেকে আপনারা 1 থেকে কিছু নাম্বার এড করে নেবেন। তারপর এখান থেকে আপনারা এভাবে বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর এড করে নেবেন। তারপরে আপনারা এখান থেকে কিছু স্পেশাল ক্যারেক্টার এড করে নেওয়ার পরেই দেখতে পারবেন আপনাদের মাঝে কিন্তু তিনটা টিকমার্ক চলে আসবে। তো এই টিকমার্কগুলো চলে আসলে আপনারা এখান থেকে এই কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন হোয়াটস ইওর বার্থডে। তো এখান থেকে আপনার জন্মসালটা সিলেক্ট করে নেবেন। তো এই জন্মসালটা অবশ্যই আপনারা 18 বছরের উপরে সিলেক্ট করে নেবেন এবং 18 বছরের উপরে সিলেক্ট করে নিলে আপনাদের কিন্তু অনেক নতুন সেটিং অ্যাড হবে এবং আপনাদের কিন্তু পরবর্তীতে অনেক সুবিধা হবে। তো এখান থেকে আপনার জন্মসাল সিলেক্ট করে নেওয়ার পরে সরাসরি এই কন্টিনিউতে ক্লিক দিবেন। তারপরে আপনাদের মাঝে অন্য আরেকটি ইন্টারফেস শো হবে ক্রিয়েট নিকনেম। তো এখান থেকে আপনার নাম বসিয়ে দিবেন। তো এখান থেকে আপনার নাম বসিয়ে নেওয়ার পরে সরাসরি এখান থেকে নেক্সটে ক্লিক দিবেন। তারপর এখান থেকে আপনি সরাসরি এই প্রোফাইলে ক্লিক দিবেন। তারপরে ফাইনালি দেখতে পারলেন আপনার টিকটক আইডিটি তৈরি হয়ে গেল। তো এখান থেকে আপনি আপনার টিকটক আইডিটি কাস্টমাইজ করার জন্য এডিট প্রোফাইলে ক্লিক দিবেন। তারপরে আপনাদের মাঝে নতুন আরো অনেকগুলো অপশন চলে আসলো। তো ফার্স্টে রয়েছে প্রোফাইল পিকচার। তো এখানে আপনি প্রোফাইল পিকচার এড করার জন্য এই ক্যামেরা অপশনে ক্লিক দিবেন। তারপর এখান থেকে আপনি সিলেক্ট ফ্রম গ্যালারিতে ক্লিক দিবেন, তাহলে আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে এবং আপনার গ্যালারি থেকে আপনার পছন্দের ফটো সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনি এলাও অলে ক্লিক দিবেন। তারপরে দেখতে পারলেন আপনার গ্যালারিটি ওপেন হয়ে গেল। তো এখান থেকে আপনার পছন্দের ফটো এড করে নেবেন। তো আপনার ফটো সিলেক্ট করে নেওয়ার পরে সরাসরি এই নেক্সটে ক্লিক দিবেন। তারপর এখান থেকে আপনি সেভ এ পোস্টে ক্লিক দিবেন, তাহলে কিন্তু আপনার প্রোফাইল পিকচারটা এড হয়ে যাবে এবং পোস্টও হয়ে যাবে আইডিতে। তারপর এখান থেকে আপনি সেভ পোস্টে ক্লিক দিবেন। তো এখান থেকে দেখতে পারলেন আমার পিকচারটি এড হয়ে গেল। তারপরে নিচের দিকে দেখতে পারবেন নেম। তো আপনার নাম পরিবর্তন করতে হলে এই নেমে ক্লিক দিয়ে পরিবর্তন করতে পারবেন। তারপরে ইউজার নেম চাইলে পরিবর্তন করতে পারবেন। তারপরে আপনার টিকটক আইডির লিঙ্ক। তো এই লিঙ্কে ক্লিক দিয়ে আপনার লিঙ্কটি কপি করে নিতে পারবেন।
তারপরে এড বায়ো নামে একটি অপশন, তো এই বায়োতে আপনি কিছু লিখে দিতে পারবেন, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, তো এরকম কিছু লিখে দিতে পারবেন। তারপরে লিঙ্কস, তো এখানে আপনার যে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এড করতে পারবেন। তারপরে নিচের এই অপশনগুলো আপনার কোনো প্রয়োজন নেই, তো এখান থেকে আপনি এভাবে ব্যাক হয়ে যাবেন। তারপরে এখান থেকে দেখতে পারবেন ফলোইং, ফলোয়ার্স, লাইক, তারপরে ভিডিও আপলোড, তারপরে এখান থেকে দেখতে পারবেন 3 লাইন মেনু, তো এখান থেকে আপনার টিকটক আইডি, ফর ইউ সেটিং, ভিডিও ভাইরাল সেটিং করে নিতে পারবেন। তো এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং কমেন্টের ভিত্তি করে পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে আসবো। তো এ পর্যন্ত ছিল কিভাবে নতুন নিয়মে টিকটক আইডি খুলতে হয়। তো এই ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্য কিছু উপকার হয়ে থাকে তাহলে এই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ।